মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে। কি করলো এটা? আমাদের কবি বক্তা নতুন আরেকটা ভিডিও ডব করছে ভাই, আপনি দেখছেন না রাসেল ভাই? আপনি যদি না দেখেন আপনাকে আমি সাজেস্ট করবো ভিডিওটা একটু দেখে নিবেন, এবং কমেন্ট সেকশনে তাকে কিভাবে মানুষ মূল্যায়ন করছে, কত হাজার হাজার মেয়েরা তাকে মানে লাইক করে, যে এটা কমেন্টের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন কিভাবে তারা ঝাড়ু দিয়া জুতা দিয়া খুঁজতেছে। প্রিয় দর্শক, হ্যাঁ, আমাদের সেই কবি বক্তার নির্লজ্জ বক্তা, যার কোনো শরম বলতে নাই, যার কোনো হায়া বলতে নাই, একদম বেশরম, নির্লজ্জ, বেহায়া, বেলাস, কচুপাতা। তো ইনি আবার নতুন করে ভিডিও একটা ড্রপ করেছে। কি ড্রপ করেছে? ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আপনি ভিডিওর একদম রন্ধে রন্ধে আপনার খুব ভালো লাগবে। এই রোমান্টিক একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টে আপনার মূল্যায়ন একটু এক লাইনে ভাই একটু সাবলীল ভাবে একটু জানায়া যাবেন। আমাদের কবি বক্তা চরম একটা ভিডিও ড্রপ করছে। আবার তো মেয়েরা নাকি ওনাকে খুব বেশি পরিমাণে লাইক করে। কেন লাইক করে, কি কারণে লাইক করে, ওয়াজাহি লাইকের ওয়াজাহাটা কি, কোন কারণে, চলুন ওনার মুখ থেকে আমরা একটু শুনে আসি। হ্যাঁ হুজুর কোন? বিকজ আমি খুবই রোমান্টিক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বিকজ উনি খুব রোমান্টিক। এরে শতান, কয়জনের সাথে রোমান্স করছ? হাসা করে কবি, মেয়েদের সাথে রোমান্টিক করস, রোমান্টিকতা করস, হ্যাঁ, রুমমেটে চলে যাস না আমার মনে হয়। তাহলে তুই নিজের একটু রোমান্টিক দাবি করলি কিভাবে? হাসা করে কসে টুপিটা রাখতে পারলাম না, তার কারণ তোর নিয়ে ভিডিও করতে গেলে টুপি আমার রাখা যাবে না, টুপির বদনাম হবে, ইজ্জত শেষ হয়ে যাবে। যদিও তুই নির্লজ্জ, কিন্তু আমরা তো নির্লজ্জ না, আমাদের তো মুখের ভাষা ঠিক আছে। এখন টুপিটা মাথায় রেখে তোরা তো কিছু করা যাইতে পারতেছে না, নিজের খুব কষ্টে কন্ট্রোল করতেছি। তুই বেশি রোমান্টিক। আচ্ছা, কোন মেয়ের সাথে রোমান্টিক করছে? তো রোমান্টিক হয় মানুষ স্ত্রীর সাথে, ঠিক না? রোমান্টিক তো আর মাহরামের সাথে হইতে পারবে না। গায়ের মাহরাম যাকে সে বিবাহ করবে তার সাথে সে রোমান্টিকতা করতে পারে, কিন্তু সব মেয়েরা তোরে ভালোবাসে এবং সবার সাথে তুই রোমান্স করস। কিভাবে রোমান্স করস? ওই যে মেসেজ ড্রপ করে ওইভাবে রোমান্টিক করো। আশা করে শেয়ার খবর আছে করে দিলাম। যাক, তো রোমান্টিকতার কারণে আমাদের কবি বক্তাকে হাজার হাজার মেয়েরা খুব পছন্দ করে, এবং পছন্দ করে তার মেসেজ অপশনে একটা কি করে, মেসেজ ড্রপ করে। তো সেই মেসেজ ড্রপ করার পরে এমন পছন্দ করে হুজুরকে, হুজুর এক পর্যায়ে গর্ভবতী হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এরপরে দেখি হুজুর কি বলে। হুজুরে প্রচন্ড রোমান্টিক, এবং রোমান্টিক ভিডিও আমাদেরকে কয়েকদিন পরে পরে উপহার দিচ্ছে। রোমান্টিক কিছু কথাবার্তা হুজুরের শুনে আমাদের আসলে ভালোই লাগে। যদিও হুজুর বিয়া করছে না, রোমান্টিকতা কথোপকথন কি কি এটা জানে। হুজুরের চরিত্র কিন্তু এই ভিডিওর মাধ্যমে ফুটে উঠছে, আপনারা কিন্তু মাইন্ড করেন না। হুজুরে নিজেই হুজুরের চরিত্রটা আমাদের সামনে তুলে ধরছে, আমার কিছু করার নাই। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তাদেরকে ক্রিটিসাইজ করে সে কখনো কোনো কথা বলে না, কারণ সব জান্নাতি মেয়েদেরকে সে লাইক করে এবং সব জান্নাতি মেয়েরা তাকে মেসেজ ড্রপ করে। এই জন্য সে মেয়েদেরকে নিয়ে কোনো কথা বলে না। অথচ পৃথিবীতে সবচেয়ে ফাহেসা কাজ সবচেয়ে বেশি করতেছে কিন্তু তারাই, এবং আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা, কিন্তু সে কোনো মহিলাকে কোনো কিছু বলতে চায় না। অর্থাৎ মহিলারা খারাপ করলেও ভালা করলে তো ভালাই। চিন্তা করছেন নি? মানে মহিলাদের রোমান্টিকতা কিভাবে সে ঢুকে গেছে, মানে মহিলাদের ভিতরে ঢুকে তাদের সাথে সে রোমান্স করতেছে, এবং তাদেরকে তারা কিভাবে তারা লাইক করতেছে সেটা মানুষের সামনে বলতেছে। যাক, বেশি কিছু বলা যাইতেছে না। আপনার মাথায় টুপি আছে, আপনার মুখে দাড়ি আছে, এগুলাকে শ্রদ্ধা দেখায়া ওই আপনাকে নিয়ে কিছু কথা বলতেছি না, কিন্তু অন্য কেউ যদি কথা বলতো তাহলে আমার কথাবার্তার ধরন, অঙ্গভঙ্গি কিন্তু অন্য ভাবে হইতো। আপনাকে ছাড় দিয়ে দেয়ালাম। এরপরে দিয়ে কি কয়? অলওয়েজ তাদেরকে আমি রেসপেক্ট করি ফ্রম মাই হার্ট। বাহ, অলওয়েজ তাদেরকে তিনি রেসপেক্ট করে, তাদেরকে সম্মান করে। অবশ্যই সম্মান তো আমরাও করি। এই জন্য আমি কি রোমান্টিক, মানে মেয়েরা আমার পছন্দ করে আছে। যাক, মেয়েদের কথাটা বলছে, মা বোন করলি না, সে মারা মা বোন বলতে পারলি না, তুই মেয়েদের কথা বলিস কেন? এই শতানের শতান, তোর নজর খারাপ, তোর চোখ বালা না রে, হ্যাঁ, তো কলঙ্ক হুজুর নামের। এটা আগেই প্রমাণিত হয়ে গেছে, কিন্তু আবার নতুন করে প্রমাণ করার চেষ্টা করতাছ নিজে না। যে ওই এলাকার মানুষ কি করে আমার এটা বুঝে আসে না। ওই এলাকার মানুষ কি তারে ধইরা কোনো কিছু করতে পারে না? সবাই কিরকম হাতাপোতা হয়ে গেছে তার কথারে, মানে তার কথা কি সবাই সাপোর্ট করে? কোন এলাকার ভালারে তুই আমার একটু কমেন্ট সেকশনে কেউ ভাই জানায় যাবে যে এই পাগল হলো সে পাবনার, নাকি অন্য কোনো এলাকার, নাকি অন্য কোনো প্রান্ত থেকে সে উইরে আইছে, বুঝলাম না তো কোনো। একটা মেয়ে যখন কন্যা, তখন সে তার বাবা মায়ের জান্নাতে যাওয়ার কারণ। হ্যাঁ, মেয়ে সন্তান হইলে তো আল্লাহ রাসূল বলছে জান্নাতে যাওয়ার কারণ, কিন্তু মেয়েকে সেভাবে মানুষ করতে হবে। পাইকারি দরে মেয়ে হইলে, আর যদি সে মেয়ে যদি আবার
সবকিছু মেনে না চলে, তাহলে জান্নাতে যাওয়ার কারণ হবে না রে ভাই। যখন সে ওয়াইফ, তখন তার হাজব্যান্ডের মেন্টাল পিস অর্থাৎ মানসিক প্রশান্তির কারণ। হ্যাঁ, মেন্টাল পিস। বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের খুব উৎপাত চলে, কিন্তু পুরুষ নির্যাতন যে কত পার্সেন্ট বাইরে গেছে, সমাজের পুরুষ নির্যাতিত মানুষ যে মুখে দিয়ে কথা বলতে পারতেছে না, এটা তুই কবি কেমনে? তুই তো বিয়ে করছ না, অথচ তুই মেয়েদেরকে নিয়ে কথা বলস, তুই রোমান্স নিয়ে কথা বলস, তুই রোমান্টিকতা নিয়ে কথা বলস, মেয়েরা তোরা লাইক করে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলস। কি জ্বালা যন্ত্রণা যে সংসারের ভিতরে ঢুকলে, জানো না যে সংসারের ভিতরে ঢুকলে যে কি করে? এই খবর রাখো না তো, বিয়া তো করছো না, বিয়া করো, এরপরে দেখবে কন্যা কি অবস্থা করবো। হ্যাঁ, কানেয়া মুতিয়া শাকেরা জাকেরা এগুলা যদি না হয়, তাহলে অবস্থাটা কি হইব? সব মেয়ে হইলেই খালি যে হ্যাঁ মেন্টাল পিস হয়ে যাবে, মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবে। বিষয়টা এমন না, মানসিক অশান্তির কারণও তারা হয়, এটা বুঝতে হইব। আস্তে কথা বলতেছে, কারণ পর্দার উপরে ক্যামেরাটা কিন্তু উনি ওই আবার আমাদের এই হোম মিনিস্টার কিন্তু চাপ দিয়ে গেছে। এখন যদি ওইখান থেকে আসে কিছু বলবে না, অবশ্য আমরা আমাদেরই কিছু বলে না, আমরা মেন্টাল পিস পাই, আমরা আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যাই হয় না। আর যখন সে মা, তখন সে তার সন্তানের জান্নাতে যাওয়ার কারণ। অবশ্যই অবশ্যই মা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার কারণ, বাবাও জান্নাতে যাওয়ার কারণ। বাবারে কষ্ট দিলেও জান্নাতে যেতে পারবে না, কারণ রাসূল বলেছে মা বাবা উভয় হচ্ছে সন্তানের জন্য জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা। অতএব একজনকে বলার সুযোগ নেই, আপনার কথা ঠিক আছে, কিন্তু শুরুতে যে কথাগুলো বলছেন এগুলো খুব জঘন্য হয়েছে, এগুলো বলার দরকার নাই ভাই। সুন্দর করে কথা বলবেন, এটা ভালো। এরপরে কোন সুবহানাল্লাহ পড়, কি পড়তো? সুবহানাল্লাহ পড়। সুবহানাল্লাহ পড়েন, এটা কি রে ভাই? এটা কি তোর একটা স্টাইলের একটা শব্দ হইছে? সুবহানাল্লাহ পড়েন, এটাই তো বলতে পারছ। আর সামনে তো কেউ নাই, তোর সামনে ক্যামেরাম্যানও তো নাই, আমার সামনে তো ক্যামেরাম্যান দিয়ে টিপ দিয়ে গেছে গা, কিন্তু তোর সামনে তো এটাও নাই। তো তুই সুবহানাল্লাহ পড়েন, এটা কি? সুবহানাল্লাহ পড়েন, এটা স্টাইল করে সুবহানাল্লাহ পড়েন। সুবহান শব্দ আল্লাহ তাআলার একটা সিফত, আল্লাহ তাআলা পবিত্র। এই কথাটা তুই সুন্দর করে বলতে পারছ না, শুদ্ধ করে বলতে পারছ না, তুই মানসিক শান্তি পায় তোরে মেয়েরা দেখে লাইক করে, তোরে মেয়েরা লাইক করে, তুই রোমান্স করছ না? ফাউল কোথাকার শোনে। আর কোনোদিন ভিডিও দেখলে কিন্তু থাপ প্রায় তো দাঁত ফেলা দিবে।